যে কোনো প্রপার্টি কিনতে গেলে সবার আগে যেটা মেন গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে প্রপার্টির লোকেশনটা। এছাড়া যেমন একটা প্রাইসিং ফ্যাক্টর রয়েছে, প্রপার্টির লিগাল ডকুমেন্ট ক্লিয়ার আছে কিনা, এই সবকটা জিনিস দেখেই তবেই কিন্তু আপনারা ডেফিনেটলি প্রপার্টি কেনার দিকে এগোন। তো আজকে আমরা সেই ধরনেরই একটা প্রপার্টি দেখাবো যে প্রপার্টিটা এই প্রত্যেকটা প্যারামিটার কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স রেখে চলেছে। নমস্কার, প্রপার্টি ভিউ চ্যানেলে আরও একবার স্বাগত জানাই আপনাদের সবাইকে। যারা রেগুলারলি আমাদের চ্যানেলের ভিউয়ার আছেন, যারা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশন অপশানটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে আপনাদের পছন্দ মতো প্রপার্টির ভিডিও রেগুলারলি এই চ্যানেলে নিয়ে আসার সুযোগ পাবো। আজকে যে প্রপার্টিটা দেখাবো এটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশন থেকে মাত্র 1.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে 870 স্কোয়ার ফিটের একটা 2 BHK ফ্ল্যাট, এবং এই ফ্ল্যাটটা রয়েছে সেকেন্ড ফ্লোরে, G+4 হচ্ছে বিল্ডিং স্ট্রাকচার। লিফটের প্রভিশন আপনারা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। আর একটা বড় অ্যাডভান্টেজ, এই ফ্ল্যাটটা হচ্ছে আবার ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। ব্যালকনি থেকে এক্স্যাক্টলি সামনের দিকের মেন রাস্তার ভিউ কিন্তু আপনারা পুরোপুরি লাইফ টাইম আপনারা পেয়ে যাবেন। লিগাল বিল্ডিং রয়েছে, যে কোনো ব্যাংক থেকে ব্যাংক লোন পেয়ে যাবেন। এই প্রপার্টিটা থেকে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ডিস্টেন্স অ্যাপ্রক্স 1.7 কিলোমিটারের মতো। গড়িয়া রেল স্টেশন বা নিউ গড়িয়া রেল স্টেশনও কিন্তু একদমই কাছে। 1B বাস স্ট্যান্ড প্রপার্টি থেকে ডিস্টেন্স হচ্ছে মাত্র 800 মিটার। তো বাস, রেল যোগাযোগ ব্যবস্থা, মেট্রো এবং বাইপাস প্রত্যেকটাই কিন্তু কাছাকাছি রয়েছে। পিয়ারলেস হসপিটাল হচ্ছে এই জায়গায় অন্যতম একটা বিখ্যাত হসপিটাল, সেটাও অ্যাপ্রক্স 900 মিটারের মতো ডিস্টেন্স করবে। এই ছিল মোটামুটি প্রপার্টিটার ডিটেলস। প্রপার্টির প্রাইসিং সম্পর্কে ডেফিনেটলি বলে দেবো। আগে প্রপার্টির ভিডিওটা আমরা শেয়ার করে নিই, তারপরে ভিডিওর শেষে আমি প্রাইসিং সম্পর্কে বলে দিচ্ছি। আরও বিশদে জানার জন্য স্ক্রিনের ওপর আমি অফিসের নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা বিনা ব্রোকারেজে এই প্রপার্টিটা বুক করে নিতেই পারেন। চলুন তাহলে প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। ছাদের ভিডিওটা একবার দেখাবো। তো আমি ছাদে উঠছি, লিফট 4th ফ্লোর পর্যন্ত আসবে, তো তারপর ছাদে আসতে গেলে একটা ফ্লোর হেঁটে আমাদের উঠতে হবে। ছাদে যাওয়ার জন্য দেখুন এখানে এই ধরনের আমরা দরজার অপশান পেয়ে যাচ্ছি। আর দরজা থেকে জাস্ট পিছন দিকটাতে এসেই দেখুন এটা হচ্ছে ছাদের ব্যাক সাইডটাতে আমরা আসলাম। রুফ ট্রিটমেন্টের কাজ পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার পরে ব্লক টাইলসের খুব সুন্দরভাবে এখানে ইনস্টল করে দেওয়া রয়েছে। যারা এসেছেন, পজিশন নিয়েছেন, তাদের এসিও এখানে ইনস্টল হয়ে গেছে। আর ছাদের পিছন দিকে কিন্তু বেশ বড় একটা ঝিল দেখা যাচ্ছে। ওদিকটা হচ্ছে ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাস, আর সামনে এটা হচ্ছে আমাদের উপহার বিল্ডিং, যেটা হচ্ছে নিউ গড়িয়া মেট্রো স্টেশনের একদম সামনে। এটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম রয়েছে, আর ওদিকে আমরা কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাচ্ছি। আর ছাদের এখন ফ্রন্ট পজিশনের দিকে যাচ্ছি আমরা। এটা হচ্ছে ছাদের ফ্রন্ট পজিশন। এখান থেকে যখন আমরা নিচের দিকে তাকাবো তখনই মেন রোডটা আমাদের চোখে পড়বে, ওইটাই হচ্ছে আমাদের মেন রোডটা, নিচের রাস্তাটা। আর এই যে পোর্শনটা রয়েছে, এর নিচে একটা ফ্ল্যাট ছিল যেটা হচ্ছে প্রাইভেট টেরেস সমেত ফ্ল্যাট ছিল, যেটা সোল্ড আউট আছে। তো এই রাস্তাটা সোজা সামনের দিকে চলে যাচ্ছে আমাদের নয়াবাদ মিনি বাস স্ট্যান্ডের দিকে। তো এইটাই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। এবার একবার প্রপার্টিটা আমরা দেখে নিই। দাঁড়িয়ে আছে এখন সেকেন্ড ফ্লোরে, আর এখানকার স্টেয়ারটা আমরা পেয়ে যাব 5 ফুটের চওড়া। এটা পুরোটাই মার্বেলের স্টেয়ার রয়েছে। রেলিংয়ের কাজটা পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছি। কমন যে করিডোর এরিয়াটা, এটা কিন্তু অনেকটাই বড়, অর্থাৎ ফ্ল্যাটগুলোর সামনে শু র্যাক রাখা বা আদার্স কিছু জিনিসপত্র রাখার কোনো অসুবিধা হবে না। এই জায়গাগুলো আমরা পুরো টাইলসের পেয়ে যাব। সামনের দিকে যে ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে 900 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাট। এই ফ্ল্যাটটাও অ্যাভেলেবেল রয়েছে। এর পাশে রয়েছে লিফটের এরিয়া। লিফটের চারদিকে টাইলসের কাজটা কিন্তু বেশ প্রশংসনীয়। আর দেখুন লিফটের ঠিক বেরিয়ে বাঁদিকে টার্ন নিলে কিন্তু আমাদের 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা আজকে দেখাবো। তো প্রপার্টিতে যখন আমি ঢুকবো, আমি এক্স্যাক্টলি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, যাওয়ার ঠিক আগে ডান দিকে কলিং বিলের অপশান। আর এখানে দেখুন সিসিটিভি ক্যামেরা অলরেডি এখানে ইনস্টলড আমরা দেখতে পাচ্ছি। দরজার সামনে দেখুন প্যানেলের কাজটা যেমন রেডি হয়ে গেছে, তেমনই ওপরের যে ল্যামিনেশনটা দেখছি এটাও কিন্তু বেশ আকর্ষণীয়। প্রপার্টিতে ঢুকেই সামনে আমাদের পড়ছে এই জায়গাটা লিভিং কাম ডাইনিং এরিয়া পড়ছে, এবং একদম বাঁদিকে ওই দিকটা পড়ছে আমাদের একটা সেপারেট কিচেন স্পেস। তো এই জায়গাটার আগে স্পেস মেজারমেন্টটা বলে দিই। ওদিকের ওই দেওয়ালটা থেকে একদম যে এদিক পর্যন্ত রয়েছে, এদিকের দেওয়াল পর্যন্ত আপনারা টোটাল পেয়ে যাচ্ছেন 20 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট, 8/20। এই হচ্ছে আমাদের লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ। ওয়াল এবং সিলিং কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। সামনের দিকে যে কিচেন এরিয়াটা দেখছি, এই যে কিচেন স্ল্যাবটা এটা পুরো গ্রানাইটের কিচেন স্ল্যাব, এবং 2 ফুটের কিচেন স্ল্যাব আমরা পেয়ে যাব। সামনে এইখানটা হচ্ছে আমাদের সিঙ্কের অপশন। আর দেখুন এই হচ্ছে ওয়াল টাইলসের সিনারিও। বেশ সুন্দর একটা ওয়াল টাইলস সিমসাম ক্যাটাগরির এখানে লাগানো রয়েছে। এইখানে ইলেকট্রিক পয়েন্টের অপশন প্রচুর আমরা দেখতে পাচ্ছি। কিচেন ইকুইপমেন্ট ইউজ করার জন্য এই পয়েন্টগুলো কাজে লেগে যাবে। আর এইখানে আরেকটা ইলেকট্রিক পয়েন্ট দেওয়া রয়েছে, বেসিক্যালি যখন আপনারা আরও ইনস্টল করবেন তার জন্য ওই পয়েন্টটা কাজে লেগে যাবে। সামনের দিকের একটা জানলা দেখতে পাচ্ছি, তার উপরে চিমনি লাগাবার জন্য পোলের অপশন আমরা পেয়ে যাচ্ছি।
কিচেন স্ল্যাবের নিচেটাতে অনেকটা স্পেস রয়েছে, ইউটিলিটি পারপাস ওই স্পেসগুলো কিন্তু আমরা ইউজ করে নিতেই পারি। এই ছিল মোটামুটি কিচেন কাম ডাইনিং এরিয়ার ভিডিও টুরটা। এদিকে একটা জানলা পড়ছে, এটা বেসিক্যালি পড়ছে আমাদের দক্ষিণ দিকটা, আর এইখানে অনেক ইলেকট্রিক পয়েন্টের অপশন আমরা দেখতে পাচ্ছি। এর সাথে আমরা এই পাশটাতে কি পেয়ে যাচ্ছি, একটা কমন টয়লেট। কমন টয়লেটে আমি ঢুকছি, এখানে দরজা পিভিসির দরজা এখানে ইউজ করা হয়েছে। ফ্লোরিং এর যে কাজটা রয়েছে এটা অ্যান্টিস্কিড ফ্লোর টাইলস দেওয়া। টয়লেটের সাইজটা কিন্তু বেশ ভালো, ওদিকের দেওয়াল থেকে এই দরজা স্টার্টিং পর্যন্ত এটা পেয়ে যাবো 6 ফুট, এবং চওড়াটা হচ্ছে আমাদের 4 ফুট, 6x4 এই হচ্ছে টয়লেটের সাইজ। আর দেখুন সামনে এই জায়গাটায় আমাদের থাকবে একটা বেসিন সেটআপ, তার অন্যদিকের প্রান্তে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়াটা আমরা এইখানটাতে পেয়ে যাচ্ছি। গিজারের অপশন আমরা দেখতেই পাচ্ছি, লোফারের অপশন এদিকে থাকছে, এবং ঢুকে বাঁদিকে এখানে ডব্লিউসি কমোড আমাদের ইনস্টল হবে। ওয়াল টাইলসের সিলেকশন অনেকটা হাইট পর্যন্ত যেমন ওয়াল টাইলস দেখতে পাচ্ছি, সিলেক্টরটাও কিন্তু বেশ ভালো। মনোটোনাস যাতে না লাগে দেখুন সামনে, এই জন্য কিন্তু এখানে অন্যরকম টাইলস দেওয়া আছে, এদিকে ডিফারেন্ট টাইপের টাইলস দেওয়া আছে। আর এই হচ্ছে এখানকার সিলিং হাইট। এই ছিল আমাদের যেটা কমন টয়লেট, সেই কমন টয়লেটের ভিডিও টুরটা। একদম কর্নার থেকে যখন আমি এই প্রপার্টিটা দেখবো এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। এবার আমি দুটো বেডরুম আপনাদেরকে দেখাবো। সামনের দিকে যে বেডরুমটা পড়ছে এটা হচ্ছে মাস্টার বেডরুম, আরও একটা বেডরুম রয়েছে। দুটো বেডরুমই আমরা পূর্ব দিক খোলা পাচ্ছি। মাস্টার বেডরুমটা যাব, তার আগে দেখুন এই বেডরুমটাতে যখন আমি ঢুকছি, এটা বেসিক্যালি নর্থ ইস্টের বেডরুম পড়ছে। প্রপার্টিতে ঢুকছি মানে এই বেডরুমটা ঢুকছি আমি নর্থের দিকে মুখ করে। আর এই হচ্ছে দরজা, এখানে আমরা পিভিসির দরজা না, এখানে ফ্লাশ ডোর অপশন ইউজ করা হয়েছে। আর এই দেখুন এই বেডরুমের সিনারিও, এখানে যে ফ্লোর টাইলসটা আমি আগেও দেখাতে আমি ভুলে গেছি, যে ফ্লোর টাইলসগুলো ইউজ হয়েছে না, ডবল চার সার্টিফাইড টাইলস এখানে পেয়ে যাব। এবং টাইলসের সাইজ কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ 2x4 সাইজ রয়েছে। সামনের এই দিকটা পড়ছে উত্তর দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিক, এদিকে ব্যালকনি, মেন রোড এদিকে পড়বে, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট। আর এইখানে একটা আলমারি রাখার জায়গা রয়েছে। বেডরুমটার সাইজটা একবার বলে দিই, ওদিকের যে স্টার্টিংটা দেখছেন ব্যালকনির, ওইখান থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট, 10x11। এই দরজাটা দিয়ে আমরা ঢুকেছি। আর এইখানটা দেখুন ওয়াল এবং সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি। সামনের দিকে পূর্ব দিক খোলা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি, 3টে চ্যানেলের স্লাইডিং দিয়ে আমরা কভার আপ পেয়ে যাব। আলো বাতাসের কিন্তু কোনো অভাব হবে না। দেখুন ন্যাচারাল ডে লাইটে আমরা শ্যুট করছি, এই টাইপের লুকস দিচ্ছে। ব্যালকনি থেকে যখন আমি বাইরের দিকটা তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। আর এই হচ্ছে ব্যালকনির সিনারিও। ব্যালকনির সাইজটা বলি, ওদিকের দেওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 11 ফুট, এবং চওড়া যেটা রয়েছে 5 ফুট চওড়া পেয়ে যাবেন। এবং এখানেও টাইলসের কাজ কমপ্লিট, আর এই জায়গায় রেলিংয়ের কাজ রয়েছে। আর নিচে হচ্ছে আমাদের মেন রাস্তাটা, যেটাই হচ্ছে ই রিক্সা রুট। তো নয়াবাদ থেকে যে ই রিক্সাগুলো আমাদের কবি সুভাষ মেট্রো স্টেশন যায়, এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হয়। আর ব্যালকনি থেকে সামনের দিকটা দেখুন পুরো ন্যাচারাল গ্রিনারি, কোনোদিন ব্লকেজ আসবে না। একদম পুরো সামনে দেখুন ফাঁকা এরিয়াটা আমরা পেয়ে যাব, এদিকটাও কিন্তু পুরোপুরি ফাঁকাই পেয়ে যাচ্ছি। ব্যালকনির সামনে দেখুন এই জায়গাটা টাইলসের কাজও কিন্তু সুন্দরভাবে এখানে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। আর এখানকারও সিলিং হাইট বেশ প্রশংসনীয়। ব্যালকনি থেকে যখন আমি ভেতরের দিকে তাকাবো বেডরুমের দিকে, এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। তো এটাই ছিল আমাদের প্রথম বেডরুম, উত্তর পূর্ব খোলা বেডরুম। এবার এখান থেকে চলে যাচ্ছে সেকেন্ড বেডরুমের দিকে, তার জন্য আবার চলে আসতে হলো লিভিং কাম ডাইনিং এরিয়ার দিকে। এখান থেকে বাঁ দিক নিয়ে টার্ন নিলে আমরা পৌঁছে যাবো এবার মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমে যখন ঢুকছি পূর্ব দিকে মুখ করে ঢুকছি, এখানেও দরজা একদম সেম টু সেম রয়েছে, কোনো রকম চেঞ্জেস হয়নি। ফ্লোর টাইলসেও কোনো রকম চেঞ্জেস হয়নি। সামনের দিকটা পূর্ব দিক পড়ছে, এদিকটা পড়ছে দক্ষিণ দিক। এসির কানেকশন আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে ওয়াল এবং সিলিংয়ের কন্ডিশন। ফ্লোর টাইলস এখানেও কোনো রকম চেঞ্জেস নেই। সবচেয়ে বড় গেস্ট হচ্ছে এখানেও একটা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি, প্রায় সিলিং হাইট মেনটেন করেছে। তো দুটো বেডরুমে আমরা আলমারি রাখার জায়গা পেয়ে যাচ্ছি। বেডরুমের সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে ঠিক অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত হচ্ছে 10 ফুট, 10x10। এই হচ্ছে আমাদের বেডরুমের সাইজ। এইখান থেকে যখন দেখুন আমি এই দরজাটা দিয়ে ঢুকেছি, এর পাশে রয়েছে আমাদের একটা অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটা যখন যাচ্ছি দেখুন ঢুকে এখানে কি পাচ্ছি, এখানে পিভিসির দরজা পেয়ে যাচ্ছি। সামনে হচ্ছে আমাদের শাওয়ার এরিয়াটা রয়েছে, দুটো টয়লেটে শাওয়ার এরিয়া, দুটো টয়লেটে গিজারের পয়েন্ট আমরা দেখতে পাচ্ছি। এইখানে থাকছে আমাদের একটা ওয়াশিং মেশিনের পয়েন্ট, এবং একদম এন্ডে থাকছে আমাদের ডব্লিউসি কমোড স্পেস। আর এই হচ্ছে এখানকার গিজারের প্রভিশনটা রয়েছে। লোফারের অপশন পেয়ে যাচ্ছে, এক্সস্ট ফ্যানের জন্য হোল্ডার অপশন এখানে থাকছে। সিলিং হাইটও এখানে সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। এই হচ্ছে সেকেন্ড বেডরুম বা মাস্টার বেডরুম যেটা বলা চলে। আর এইখান থেকে যখন আমি নিচের দিকে তাকাবো দেখুন যে মেন রোডটা রয়েছে, সেই মেন রোডের ভিউটাই আমরা পেয়ে যাব।
তো এই ছিল আমাদের সেকেন্ড বেডরুমের ভিডিওটি। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে গেলে বাইরে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে চলে আসলাম। এখান থেকে ডান দিক গেলে এটা হচ্ছে আমাদের একটা বেডরুম ছিল, এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার ভিডিও রুমটা। এখানে হচ্ছে আমাদের একটা কমন টয়লেট, আর এই দরজাটা দিয়ে আমরা চলে আসলাম আবার করিডোর এরিয়াটাতে। 870 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ভিডিওটা আপনারা দেখলেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে যান, নোটিফিকেশান অপশন অন করে যান, এবং আপনার যদি মনে হয় আপনার কোনো রিলেটিভের বা আপনার চেনা পরিচিত কারোর এই ধরনের প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে, অবশ্যই তাদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না এই ভিডিওটা। এই যে ফ্ল্যাটটা আপনারা দেখেছেন এটা হচ্ছে 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট ছিল, ফ্রন্ট ফেসিং ফ্ল্যাট, 870 স্কোয়ার ফিটের, এবং এই সেম ফ্লোরে আরও একটা 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিওটা আমরা অন্যদিন চেষ্টা করবো ডেফিনেটলি ভিডিওটা নিয়ে আসতে। প্রাইসিং সম্পর্কে বলে দিই, ব্যাংক লোন তো যে কোনো ব্যাংক থেকে আপনারা পেয়ে যাবেন, ভিডিওর আগে আমি একবার বলে দিয়েছি। প্রাইসিং হচ্ছে এই 870 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের দাম পড়ছে 37 লাখ টাকা, এবং যেটা 900 স্কোয়ার ফিটের ফ্ল্যাট তার দাম হচ্ছে 38 লাখ টাকা। সামান্য কিছু নেগোসিয়েশন হয়তো হতে পারে, সেটা অন দ্য টেবিলেই পসিবল। তো আজকের মতো ব্লগিংটা শেষ করছে এখানে, দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখুন। বাই বাই।